তাহলে হ্যাভ ভার্ব করলাম তো, হ্যাঁ কি যেন করেছিলাম, হ্যাভ ভার্ব, ভার্ব এর এক্সট্রা অতিরিক্ত, তো তাই বলেছিলাম কি এক্সট্রা ইউজ, এটাই বলেছিলাম হ্যাভ ভার্বে একটা ভার্বে বলে লিখেছিলাম আমরা হ্যাজ, হ্যাভ, হ্যাড, তাই বলছি কি এটা কি অর্থ বলেছিলাম, এটা পড়েছো না কি বলেছিলাম, পাওয়া, থাকা, অর্জন করা, জেতা, আবার কি অধিকারে, অধিকার, আর কি খাওয়া, রয়েছে, এই অর্থে, এই অর্থে এগুলো ব্যবহার হবে। ঠিক আছে, কি বললাম, আরেকটা কি বলেছিলাম, ক্যামেরা চলছে তো নাকি, আরেকটা বলেছিলাম এটা কি বললাম, have got, has got, had got, এই যে যেটা এই যে হ্যাভ গট, হ্যাড গট, হ্যাড গট, ঠিক আছে, এইটা এটা পাশে লিখে রাখো অধিকার, মানে অধিকার, সূত্রে, অর্জন, পাওয়া, নেওয়া, থাকা, অধিকার, সূত্রে, অর্জন, পাওয়া, থাকা, নেওয়া, ঠিক আছে, ভালো করে শুনে নেবো বাড়িকে, কেউ পরে গল্প করবো, সময় আছে দেখ। তাহলে হ্যাভ গট, হ্যাজ গট, হ্যাড গট মানে অধিকার, সূত্রে, থাকা, পাওয়া, নেওয়া। আর এটা কি বলেছিলাম, এরকম has had, have had, আর এটা হলো had had, ঠিক আছে। তাহলে হ্যাড মানে হ্যাজ আপ, হ্যাজ আপ, এই যে হ্যাড, এই হ্যাডটা অ্যাকচুয়ালি ভালো করে বোঝো। আমরা যদি বলি দেখো একটা ভার্বে যদি দেখি, ভার্বের V1 V2 V3 হয়, তাহলে মাথায় রাখতে হবে হ্যাজের V2 হলো হ্যাড, V3 হলো হ্যাড, হ্যাভের V2 হলো হ্যাড আর V3 হলো হ্যাড। তার মানে আমরা লিখছি কি, তাহলে যদি আমরা বলি গেট, ভালো করে বুঝবা, গেট, গট, গটেন, তার মানে এই যে V3 গটেন হচ্ছে, তার মানে হ্যাজার হ্যাভের পরে কি বসে, V3 বসে। মনে রাখতে হবে হ্যাজার হ্যাড এর মানে আর হ্যাভের মানে, গটের মানে, হ্যাভের মানে একই মানে, বোঝা গেল কি বললাম, এই গেটের মানে আর হ্যাভের মানে একই মানে, যেখানে যেখানে হ্যাভ বসে সেখানে হ্যাভ বাদ বা হ্যাজ বসে বাদ দিয়ে তুমি যদি গেট লিখে দাও ভুল হবে না বাক্য, সেই অর্থে হ্যাজ হ্যাভ একটা বসবে, বোঝা গেল কি বললাম। এই হ্যাড মানে অর্জন করা বা জেতা, ঠিক আছে, অর্থাৎ কাজটা সম্পূর্ণ করে ফেলা, মানে পেয়ে যাওয়া, অর্জন করে ফেলা, জিতে
যাওয়া, নিয়ে নেওয়া, সেটা কিভাবে দেখো, সেটা হবে অধিকার, কর্তব্য, দায়িত্ব, বংশ সূত্র, বংশানুক্রমে লিখলে ভালো লাগে, বংশানুক্রমে হতে হবে। বুঝে গেল? এর কি করতে হবে, বংশানুক্রমে এটা পেতে হবে, কিন্তু হতে হবে। বুঝতে পারলে কি বললাম এটা? আরেকটা হলো হ্যাজ বিন, হ্যাড বিন, হ্যাভ বিন। এইখানে মানে এই বিনটা মানে দেখো অবস্থান, বোঝাবে। তার মানে এখানে থাকা, সশরীরে থাকা, সশরীরে থাকাকে বোঝাবে এখানে। ঠিক আছে, সশরীরে থাকা বোঝাবে এখানে। আর দ্বিতীয় মানে হলো, এটা হলো একটা মানে, আরেকটা হলো ভ্রমণ করা, ভ্রমণ করা অর্থে, ভ্রমণ করা অর্থে আমার হবে একটা, কিন্তু ঠিক আছে। কি বললাম, এইগুলো এবার লিখে নাও, এইগুলো যে কোনটা কোন অর্থে ব্যবহার হচ্ছে, কেন হচ্ছে। এখানে দেখুন বললে আমি পেলাম, দেখো আমি পেলাম, এটা তো আমার পাঁচটা দেখিয়েছি আমরা, তাই না? আমি পেলাম, আমি একটা সুযোগ পেলাম। দেখো আমার বলছে আমার একটা সুযোগ আছে, আমি চা খেলাম। আবার বলছে আমি পুরস্কার পেলাম। ঠিক আছে, পুরস্কার পেলাম, অধিকার, জেতা। আবার বলছে এখানে জেতা অর্থে, পুরস্কার পেলে খাওয়া অর্থে, ওরা হয়ে গেল। অধিকার অর্থে আমার জমি আছে। তাহলে দেখো এখানে, তাহলে আমি একটা সুযোগ পেলাম, আই হ্যাভ এ চান্স, আই হ্যাভ এ চান্স, আমার একটা সুযোগ আছে। একই বিষয় কিন্তু, পেলাম আর আছে, এটাও আই হ্যাভ আ চান্স। আমি চা খেলাম, তাহলে আই হ্যাভ টি,
এখানে আই হ্যাভ টি, সে চা চা খেলো হলে কি হবে, হি হ্যাজ টি হতো তখন। ঠিক আছে, কি বললাম আমি এক কথায় বোঝাচ্ছি। আমি পুরস্কার পেলাম, তাহলে এখানে হবে আই হ্যাভ এ প্রাইজ। এবার বলতে এখানে আই ওন এ প্রাইজ মানেও যা, এখানে জেতা মানেও হ্যাভ মানে কিন্তু জেতাই বোঝাচ্ছে কিন্তু। ঠিক আছে, আমার জমি আছে, তাহলে আই হ্যাভ এ ল্যান্ড, জমি আছে। তাহলে এই জমিটা আমি নিজে করতে পারি বা আমাকে দিয়েছি এও হতে পারে। কিন্তু এখানে বলেছে অধিকার অর্জন অধিকার অর্থে দেখো কি বললাম। এটা যখন বুঝবো তখন একটু অন্যভাবে বুঝতে হবে। কিভাবে দেখো, যেই গড পেলাম মানে দেখো, যেই বললো আমি একটা সুযোগ পেলাম, এর সঙ্গে এর পার্থক্য কি, এই পাওয়া তো এমনি পাই আমি সুযোগ। ঠিক আছে, কি বললাম, যেমন আই হ্যাভ গট এ চান্স, ভালো করে বুঝে না দেখো, আই হ্যাভ গট এ চান্স, তার মানে বোঝালো আমি এই সুযোগের জন্য সংগ্রাম করছিলাম খুব। বোঝা গেল কি বললাম, সুযোগের জন্য সংগ্রাম করছিলাম কিন্তু আমি শেষ পর্যন্ত পেয়েছি। তাহলে এখানে কি বললাম, এটা সংগ্রামের মধ্যে দিয়ে, এটা কি হবে, সংগ্রামের মধ্যে দিয়ে এটা বোঝাতে হবে। বুঝা গেল, সংগ্রামের মধ্যে দিয়ে যেটা হয়েছে সেটা কিন্তু এটা হবে। তারপর তুমি বললে আমি টাকা পেয়েছি, সে টাকা পেয়েছে, সে টাকা পেয়েছে, হি হ্যাজ গট মানি। ভালো করে দেখো, তার মানে সে টাকা পেয়েছে বললাম মানে সে কাগজে টাকা পেতো, পাচ্ছিল না, তখন তো পেয়ে গেল, কারণ তারা অধিকার অর্থে সংগ্রাম করে। ঠিক আছে, সংগ্রাম করে কোন অর্থে, অধিকার অর্থে, অধিকার অর্থে। সংগ্রাম করে অধিকার অর্থে পেতে হবে। এখানে বলতে বললাম সংগ্রাম করে কি করতে হবে, অধিকার অর্থে পেতে হবে, এটা কিন্তু না হলে হবে না। সংগ্রাম করে কোন অর্থে, অধিকার অর্থে পেতে হবে। এবার দেখো হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাড বা পেয়ে যাওয়া, এটা কি মানে বোঝা যায় দেখো, যখন এই মানেটা যখন আমরা আসছি, তুমি তখন এটা কোন অর্থে, তুমি বলতে পারো পারফেক্ট, PERFECT, পারফেক্ট টেন্স অর্থে, পারফেক্ট টেন্স অর্থে এটা ব্যবহার হবে, পারফেক্ট টেন্স। ঠিক আছে, কি বললাম, এরকম দেখো অর্জন করেছি মানে আই হ্যাড, এটা অধিকার, কর্তব্য, দায়িত্ব, বংশগত সূত্রে হতে হবে নাকি, অধিকার, কর্তব্য, দায়িত্ব, বংশগত সূত্রে বলতে হবে। তুমি কি বললে যে আমি 2 বিঘা জমি পেয়েছি, তাই না, তাহলে আমি 2 বিঘা জমি পেয়েছি, তাহলে আই হ্যাভ হ্যাড 2 বিঘাস ল্যান্ড। ঠিক আছে, আই হ্যাভ হ্যাড 2 বিঘাস ল্যান্ড। বুঝতে পারলাম কি বললাম আমি, 2 বিঘাস ল্যান্ড। তারপর তুমি কি বললে, এটা হতে পারে যে সে 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 পুজোতে পুজোতে নতুন জামা পেলো, সে পুজোতে নতুন জামা পেলো, ভালো করে দেখো, তার মানে সে যখন পেলো
তার একটা কর্তব্য দায়িত্ব ছিল, তাই না, অধিকার ছিল। কেউ তাকে জামাটা দেবে, পুজোর সময় দেবে, ঠিক না? তখন কি হবে? হি গে হি হ্যাজ got he has had হবে তো, সরি, he has had a new shirt in পূজা। সে পূজাতে নতুন একটা জামা পেয়েছে। বোঝা গেল কি বললাম? তার মানে তারা অধিকার, তাই না, সে পায়, সে তাকে কিন্তু প্রতি বছর দেয়, সেই অধিকার পাওয়া অর্জন থেকে সে পেলো কিন্তু এটা। আবার দেখো বললাম হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন। সে বলে দেখ, সে তখন বললো, আমরা কখনো বলি যে সে কলকাতায় আছে, তাহলে হি হ্যাজ বিন ইন কলকাতা। হি হ্যাজ বিন ইন কলকাতা। আবার দেখো যদি বলি সে কলকাতায় গিয়েছে, কোথায় আছে সে? এই একই মানে দেখো, সে কলকাতা, কলকাতা গিয়েছে, গিয়েছে, তাহলে হি হ্যাজ বিন ইন কলকাতা। দুটো অর্থে প্রকাশ করলো, একটা কি অর্থে, একটা থাকা অর্থে, আর একটা কি যাওয়া অর্থে প্রকাশ করলো। বুঝতে পারলে? আমরা বলি গল্পগুলো পড়ি বইতে, এই হ্যাড বিন ইন কলকাতা, আমরা সেই ফেয়ারি টেলে একটা গল্প ছিল, ঝিলিক হ্যাড বিন ইন কলকাতা, ঝিলিক কলকাতা ভ্রমণ করেছিল, তাই না? তাহলে হ্যাড বিন, তার মানে মনে রাখতে হবে এখানে কি অর্থে, ভ্রমণ করা অর্থে ব্যবহার হয়। এই ছিল হ্যাজ এর তিনটে ব্যবহার, ঠিক আছে? এই হ্যাজে ছিল 1 2 3 4, সরি 4টে ব্যবহার ছিল হ্যাজের। মনে রাখতে হবে এটা হলো সাধারণ অর্থে, এই নিয়মটা আমরা জানি, এই নিয়মটা আমরা সবাই জানি। এইটা এই তিনটে একটা অতিরিক্ত নিয়ম আসলে এই জায়গাটায় কিন্তু, বুঝতে পারলে বিশাল? এই তিনটে কিন্তু অতিরিক্ত নিয়ম আসলো। এইগুলো কখনো একটাই কাজ হলো, মানে উচ্চ মাধ্যমিকের পরে তুই পরীক্ষায় বসবি, একটা কাজ তোমার থাকবেই। কিরকম পরীক্ষায় প্রশ্ন হয় সেরকম বললো, দেখো অপশন এরকম দেবে, এরকম লেখা হয়ে গেছে তো, অপশন এরকম থাকবে, আমি একটা দেখাচ্ছি কিরকম। আর যদি তোমার পরীক্ষায় অপশন টেস্ট পরীক্ষা হয়, এই টেস্টগুলো, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। কিরকম প্রশ্ন হতে পারে সেই প্রশ্ন ধরেই কিন্তু আলোচনা করছি। বলো দেখো, লাস্ট ইয়ার হি এ লটারি of 1 crore rupees। গত বছর সে জিতেছিল 1 কোটি টাকার একটা লটারি জিতেছিল। তাহলে এখানে অপশন তোমার এরকম দেবে, কি হবে? had got had would have, কোনটা হওয়া উচিত বলো? had got তো অধিকার সূত্রে পেয়েছিল, আর জিতেছিল কোনটা হবে? had got, আর had হলো অধিকার সূত্রে, তাহলে এটাই কিন্তু অপশন হবে। ঠিক আছে, কি বললাম? তাহলে এইভাবে অপশনগুলো পড়লে কিন্তু তবে পরীক্ষায় প্রশ্নগুলো পাওয়া যাবে। বোঝা গেল কি বললাম?
আবার বলো, দেখো এই প্রশ্ন ছাড়ো, প্রশ্ন এখান থেকে স্টার্ট করছি। আফটার হিজ ফাদার ডেথ, তার বাবার মৃত্যুর পরে রঞ্জন টু flats near রেলওয়ে স্টেশন। তার মৃত্যুর পরে রঞ্জন, এখানে হবে হ্যাড, 2 নম্বর বললো আচ্ছা হ্যাজ গট, 3 নম্বর হ্যাজ হ্যাড, 4 নম্বর উড হ্যাভ। কোনটা হবে? অধিকার সূত্রে বংশানুক্রমে কোনটা পাওয়া যায়? হ্যাড হ্যাড, তা না? হ্যাড হ্যাড, তাহলে উত্তর তোমাকে হ্যাড হ্যাড করতে হবে। বাবার মৃত্যুর পরে রঞ্জন 2টো ফ্ল্যাট পেল রেল স্টেশনের কাছে, ঠিক না? এরা ফ্ল্যাট পেয়ে গেল কোথায়? অধিকার বংশসূত্রে পেল সেটা, কিন্তু ঠিক না? কারণ এইভাবে উত্তরগুলো করতে হবে। তাহলে পরীক্ষার প্রশ্ন কিন্তু হ্যাজ হ্যাভ থেকে প্রচুর চাপের কোশ্চেন হতে পারে। এই কোশ্চেনগুলো সলভ করলে আশা করি তোমাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা মিটিয়ে নিতে পারো। ওকে, বাই।